আসসালামু আলাইকুম। ইমাস কুকিং ওয়ার্ল্ডের আজকের আয়োজনে থাকছে ফার্মের বা ব্রয়লারের মুরগি রান্না। কিভাবে খুব সহজে এবং সুস্বাদু করে তোলা যায় সেটাই দেখাবো আজকের রান্নায়। তো চলেন দেখে আসি রান্না। একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়েছি এবং আগে থেকেই ধুয়ে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। মাংসটা ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত মাংস থেকে পানি বের হয়ে আসা পানিগুলো না শুকাবে। এভাবে ভাজতে ভাজতে ব্রাউন কালার হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিলাম লবণ, এবার হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ, আদা রসুন বাটা, এবার দিলাম জিরা এলাচ দারুচিনি বাটা। এবার মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। মাংস ভালোভাবে কষানো হলে আমি এর ভিতরে খুব সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিব। পানিটা আমি খুব বেশি দেয়নি, খুবই অল্প পরিমাণে পানি দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি। যারা ব্রয়লার বা ফার্মের মুরগি পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হবে। এটা শুধু ভাত না, রুটি পরোটা সঙ্গেও খুব দারুণভাবে মানাবে। পরিবারের সবাই খুব পছন্দ করবে। আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এভাবে বারবার মাংসটা আমি অনবরত নেড়ে মশলার সঙ্গে কষিয়েই রান্না করছি। আমার 80% রান্না কিন্তু কমপ্লিট। এবার আমি মাংসে পরিমাণ মতো পানি দিয়ে আর কিছুটা সময় রান্না করব। পানিতে বলক চলে আসলে আমি ঢাকা দিব। এভাবে আরও কিছুটা সময় রান্না করার পরে আমার মাংসটা ঠিক এমনভাবে এসেছে। মাংসে আমি যেহেতু কোনো ঝোল রাখবো না, একদম ভোনা ভোনা করে নিব, এজন্য আমি অল্প আঁচে রেখে আরও কিছুটা সময় এভাবেই রান্না করব। বারবার নাড়াচাড়া করে দিতে হবে যেন নিচ থেকে লেগে না যায়। আমার মাংসটা প্রায় শেষ হয়ে গেল। খুব মজাদার চিকেন রান্না। এভাবে বাসায় একদিন রান্না করে দেখবেন, খুবই মজা হয়। যারা ব্রয়লারের মাংস পছন্দ করে না তারা একবার এভাবে ট্রাই করে দেখবেন। হয়ে গেল মজাদার চিকেন রান্না। তো এভাবে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। নিত্য নতুন আরও রেসিপি পেতে ইমাস কুকিং ওয়ার্ল্ডের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।